আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাজারে একটা গল্প চালু আছে, এটা হয়তো অনেকেই জানেন, আবার কেউ কেউ হয়তো জানেন না। তো গল্পটা হচ্ছে কি, যে একজন কবিকে হঠাৎ পুলিশ সন্দেহজনকভাবে গ্রেফতার করে নিয়ে যায় থানায়। কিন্তু পুলিশ তো জানে না উনি যে কবি। তো তিনি বলছেন, আমি কবি, আমি কবিতা লিখি, আমাকে ছেড়ে দাও। এখন পুলিশ বলতেছে যে আপনি যে কবি এটার প্রমাণ কি? তো একটা কবিতা লেখেন দেখি। তখন তিনি নাকি তাৎক্ষণিকভাবে একটা কবিতা লিখেন। কবিতাটা হচ্ছে, মাছের রাজা ইলিশ, মানুষের রাজা পুলিশ। তখন পুলিশ খুশি হয়ে বলল, ও সর্বনা, আসলেই তো আপনি একটা বড় কবি দেখতেছি। আচ্ছা, যান যান, তারা ছেড়ে দিস। এখন বাজারে এটা প্রচলিত আছে, মাছের রাজা ইলিশ, মানুষের রাজা পুলিশ। কিন্তু এই কাহিনী 5 আগস্টের পর পুরোই বদলে গেছে। অসীম ক্ষমতাধর পুলিশ এখন হয়ে গেছে কাগজে বাঘ। এখন এই পুলিশের অবস্থা অনেকটা আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ যেরকম আত্মগোপনে আছে, ভয়ে আছে, হ্যাঁ, ঠিক সেরকম পুলিশের ও অবস্থা সেরকম। আওয়ামী লীগ আত্মগোপনে আছে, আর পুলিশ আছে আত্মদাহনে। তারা পুরে পুরে মরতেছে। কিছু অশৃঙ্খল অপেশাদার পুলিশের কারণে পুরা পুলিশ ডিপার্টমেন্টে মানে একদম ওই চুরি পরে বসে থাকার অবস্থা হয়েছে, এবং তাদেরকে ঠেক দেওয়ার জন্য আর্মি আনা লাগছে। এই অবস্থা। এখনো পুলিশ সক্রিয় হয়নি, এবং অনেকেই অভিযোগ করেন যে পুলিশ এখন মানে অপরাধ কেউ করেছে, অপরাধী দেখলেও না দেখার ভান করে থাকে। ডাকলে পুলিশ পাওয়া যায় না, বলে আমাদের আসতে পারবো না, আমাদের গাড়ি নাই, ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে পালিয়েছেন পুলিশ চাকরি ছেড়ে, যারা অপরাধ করেছেন। অনেকে ভয়ে আছেন, অনেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে, অনেককে আজকে এখানে কালকে এখানে বদলি করা হচ্ছে। মানে পুলিশে বিরাট একটা ঝামেলা চলছে, সোজা কথা। এবং পুলিশ ভয়ের মধ্যে আছে। তো এখন শুধু যারা পুলিশে আছেন তারা যে সমস্যায় আছেন তা না, যারা পুলিশে ঢুকার জন্য বিভিন্ন ট্রেনিং এ আছেন, আমরা 2 দিন পরে পরে দেখতেছি যে এতজনকে বাদ দেওয়া হয়েছে। মানে ট্রেনিং সম্পন্ন করে যখন তারা ফাইনালি চাকরিতে ঢুকবে, তখনই বাদ দেওয়া হচ্ছে। তো এখন তাদের কি কারণে বাদ দেওয়া হচ্ছে? শৃঙ্খলা ভঙ্গের নাম দিয়ে এক নোটিশে সেই স্বপ্ন খতম। তো কারণটা কি? আসলে ওই যে শৃঙ্খলা ভঙ্গ ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তারা আগে খুঁজে দেখতেছে যে এই লোক গোপালগঞ্জের কিনা, এই লোক ছাত্রলীগ করতো কিনা, এইটা আওয়ামী লীগ পরিবারের লোক কিনা, প্রাক্তন আওয়ামী লীগের মন্ত্রীর লোক কিনা, এমপি সাহেবের লোক কিনা। যদি কোনো সিমটম পায়, সে বাদ। এবং আজ 3 জানুয়ারি, আজকের পত্রিকায় দেখলাম টাঙ্গাইলের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে 14 জন প্রশিক্ষণরত কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণে কি? ওই যে শৃঙ্খলা ভঙ্গজনিত কারণ। ওই যে এর আগে আমরা দেখছি যে ক্রস ফায়ার নাটক, মানে সব গল্পই একটাই। তো এখন পুলিশের এইসব কাজ কারবারের গল্প একটাই, বলে শৃঙ্খলা জনিত কারণ। দুঃখজনক হচ্ছে যে এটা মিথ্যা বলার দরকার কি? এবং যারা এটা শিকার হচ্ছেন তারা অধিকাংশ জানেনই না যে কিসের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তারা। বরং সরকার সত্য বললেই পারত যে আওয়ামী লীগ আমলে তাদের নিয়োগ যথার্থ হয়নি, যথার্থভাবে সিলেকশন হয়নি, অনিয়ম করে হয়েছে, এটা বললেই পারত। এখন সবকিছু মিলে মানে পুলিশের মানে কিয়ামত সে কিয়ামত অবস্থা চলতেছে। এখন ঘটনা যাই হোক না কেন, কারো প্রতি যাতে অবিচার না হয়। পুলিশ একটা ডিপার্টমেন্ট, এটা আইন প্রয়োগ করে। এখন যারা আইন নিয়ে কাজ করে তাদের উপর যদি বেআইনি বিষয় চাপিয়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে পুলিশের মধ্যে যে আইনকে প্রয়োগ করার যে নীতি, সেটা থাকবে না। তখন তারা ওই যে সরকার তার সরকারের তোয়াজ করবে, আইনকে পড়ুয়া করবে না, যার ফলে সেটা হয়ে যাবে বুমেরাং। এবং যখন বিএনপি আসবে, বিএনপির লোক থাকবে, আবার আওয়ামী লীগ আসলে বিএনপির লোকদের বিদায় করবে, জামাত আসলে অন্যদের বিদায় করবে। তাহলে রাষ্ট্র, আইন, কানুন এগুলো কোথায় যাবে? আশা করি সরকার এগুলো বুঝবে, যাতে কারো উপর অবিচার না হয়।
যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ